ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টি দেশের সফর শেষে ভারতে ফেরার ঠিক একদিন আগেই এই বিশেষ ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে পৌঁছে যান। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী একটি বড় কূটনৈতিক কৌশলের প্রস্তুতিতে নেমেছেন। প্রধানমন্ত্রী মোদীর সাথে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি হলেন ভারতের শত্রুর সবচেয়ে বড় শত্রু, কিন্তু ভারতের ঘনিষ্ঠ বন্ধু। এই কারণেই তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যক্তি ছোট হলেও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোলাস ক্রিস্টোডলিডস। আসলে সাইপ্রাস হলো তুর্কির সবচেয়ে বড় শত্রু, আর তুর্কি ভারতেও বিরোধী দেশ হিসেবে পরিচিত। এখানে ইসরায়েলও একটি বড় ভূমিকা নিতে চলেছে, কারণ ইসরায়েলও তুর্কির বিরোধী। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব, তবে তার আগে জেনে নিন সাইপ্রাসের রাষ্ট্রপতি কেন ভারতে এসেছেন। খবর অনুযায়ী তুর্কি খুব শীঘ্রই দেশে এমন একটি আইন আনতে চলেছে যা পাশ হয়ে গেলে সাইপ্রাসের জন্য বড় বিপদ তৈরি হতে পারে। শুধু তাই নয়, তুর্কির এই আইনের প্রভাব ভারতের ওপরও পড়তে পারে। এমন পরিস্থিতিতে সাইপ্রাসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীর সামনে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা তুর্কির জন্য বড় আলোড়ন সৃষ্টি করেছে। সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হবে, তবে তার আগে দেখুন কিভাবে বড় কূটনৈতিক খেলা শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান কাশ্মীরের একটি অংশে অবৈধ দখল করে রেখেছে, ঠিক সেভাবে তুর্কিও সাইপ্রাসের উত্তরের প্রায় 35% এলাকায় দখল বজায় রেখেছে। তুর্কি দীর্ঘদিন ধরেই কাশ্মীর নিয়ে মন্তব্য করে আসছে। এরপরে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে ভারত সাইপ্রাসের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সমর্থন করে। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দেন যে তুর্কি যে এলাকায় দখল করে আছে সেটি সাইপ্রাসেরই অংশ। গত বছরের 16 জুন সাইপ্রাসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীকে সেই এলাকাও দেখাতে নিয়ে গিয়েছিলেন, যা বর্তমানে তুর্কির দখলে রয়েছে। এই ঘটনার পর থেকে তুর্কির তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে তুর্কি এর বদলা নেওয়ার পরিকল্পনা করেছিল বলে দাবি করা হচ্ছে। এখন তুর্কি ঘোষণা করেছে যে তারা তাদের ব্লু হোমল্যান্ড পলিসি কার্যকর করবে। ব্লু হোমল্যান্ড নীতি হল তুর্কির একটি আক্রমণাত্মক সামুদ্রিক কৌশল, যার উদ্দেশ্য আশেপাশের সমুদ্র অঞ্চল এবং সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সাইপ্রাসের অভিযোগ, এই নীতির মাধ্যমেই তুর্কি তাদের গ্যাস ভান্ডারের ওপর দাবি জানাচ্ছে এবং সামুদ্রিক এলাকাগুলোর ওপর দখল নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাইপ্রাস আরও জানিয়েছে তুর্কি এভাবে ভূমধ্যসাগরের কৌশলগত এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এই এলাকায় সেই গুরুত্বপূর্ণ অঞ্চল যেখান দিয়ে ভারত এবং ইসরায়েলের আইম্যাক করিডোর ইউরোপ পর্যন্ত পৌঁছবে। এই অঞ্চলকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। আর এই সামুদ্রিক এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই তুর্কি তাদের সংসদে ব্লু হোমল্যান্ড নীতিকে আইনে পরিণত করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরই মধ্যে সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারতে চলে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, কারণ ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করেছে। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকেও সমর্থন করি। খবর অনুযায়ী তুর্কিকে মোকাবিলা করার জন্য সাইপ্রাস, ভারত, ইসরায়েল এবং গ্রিস মিলে একটি মেডিটেরেনিয়ান কোয়াড গঠনের পরিকল্পনা করছে এবং এ নিয়ে আলোচনা দ্রুত গতিতে এগোচ্ছে। এবার শুনে নিন সাইপ্রাসের রাষ্ট্রপতির বক্তব্য। And in this context, allow me to sincerely thank the Prime Minister on behalf of Cyprus and the Cypriot people. We deeply value India's long-standing support on our efforts to reunify Cyprus, and I wanted to thank you for your steadfast support for the independence, sovereignty and territorial integrity of the Republic of Cyprus.